নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 6 ও 7 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। প্রথমে দেখো বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর 1 দাগ পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল। 1-এর 2 দাগ বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর। 1-এর 3 দাগ জীবাশ্ম জ্বালানি হলো পেট্রোলিয়াম। 1-এর 4 দাগ প্রেসার কুকারের চিপিতে 1-এর 4 দাগ প্রেসার কুকারের প্যাকেটে ছাপ দেখা যায় ISI। 1-এর 5 শুমেকার লেভি হলো একটি ধূমকেতু। 1-এর 6 ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জল ঢাকাতে। 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1 দাগ তালপাতায় লেখা বইগুলোকে বলে পুঁথি। 2-এর 2 দাগ কয়লার উপাদানটি হলো কার্বন। 2-এর 3 দাগ চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। 2-এর 4 গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। আর 14 বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার। 2-এর 6 আয়লা হয়েছিল 2009 সালে। এবার দেখে নাও 3 দাগে বলেছে নিচের বিবৃতিগুলো শুদ্ধ বা অশুদ্ধ লেখো। পৃথিবীর কক্ষপথটি গোলাকার, এটি হচ্ছে অশুদ্ধ। আর গ্যালিলিও গ্যালিলি টেলিভিশন আবিষ্কার করেছেন, এটি অশুদ্ধ হবে। এটি হবে টেলিস্কোপ। তারপরে দেখো 1853 সালে 16 এপ্রিল ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়, এটা ঠিক। সপ্তমী অষ্টমী তিথিতে ভরা কোটাল হয়, না এটা মরা কোটাল হবে, এটা অশুদ্ধ। বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও। হরপা বান হবে উত্তরাখণ্ড। পানসি এক প্রকার নৌকা, হয়ে একটা পাখি আর বিষাক্ত গ্যাস কার্বন ডাইঅক্সাইড। দেখে নাও, এক কথায় উত্তর দাও। 5-এর 1 একটি অপ্রচলিত শক্তির নাম সৌরশক্তি। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। আর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। 5-এর 4 দাগ দুটো নরম কাণ্ডের গাছের নাম পেঁপে আর কলা। কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীন দেশে। আর কোন অধিকার প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? ডাইনোসর। দেখো 6-এ চলে যাই। 6-এ বলেছে 2-3টে বাক্যে উত্তর দাও। 6-এর 1 ভূমিধস প্রতিরোধের 2টি উপায় লেখো। কয়লা খনি অঞ্চলে গাছ লাগাতে হবে। খনি থেকে কয়লা তোলার পর ফাঁকা জায়গাগুলো বালি পাথর দিয়ে ভরাট করতে হবে। খনি থেকে কয়লা তোলার পর ফাঁকা জায়গাগুলো বালি পাথর দিয়ে ভরাট করতে হবে। খনিতে কাজ করার সময় সদা সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পরের প্রশ্ন, চন্দ্রগ্রহণ কাকে বলে? কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলে। এরপরে আছে বন থেকে আমরা কী কী পাই। বাঁচার জন্য অক্সিজেন, আসবাবপত্র তৈরির কাঠ, ওষুধ, মধু, মোম, ফুল ফল, জ্বালানি কাঠ, কাগজ, মশলা, দড়ি, আঠা, ধুনো, রেশম, রাবার, গদ, রজন। এবার দেখে নাও পরের প্রশ্নটি। বলেছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটো গ্যাসের নাম নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড। 6-এর 5 দাগ দেখো রাতের আকাশে তারারা মিটমিট করে কেন? নক্ষত্র পৃথিবী থেকে বহু লক্ষ কোটি কিমি দূরে অবস্থান করছে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে নক্ষত্রের আলো আসে, তাই মিটমিট করে জ্বলতে দেখা যায়। পরের প্রশ্ন দেখো জলচক্রটি ছকের মাধ্যমে দেখাও। দেখে নাও জলচক্র কাকে বলে এবং এখানে ছকটা রয়েছে। পরের প্রশ্ন, আবহাওয়া পূর্বাভাস বলতে কি বোঝো? কোনো স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা, ঝড় বৃষ্টি, ঠান্ডা গরম, হাওয়ার গতিবেগ, বায়ুচাপ, আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহ করাকেই আবহাওয়ার পূর্বাভাস বলে। দেখো 7 দাগে 7-এর 1 বন সংস্করণের উপায়গুলো লেখো। অকারণে প্রয়োজনের অতিরিক্ত গাছ কাটা বন্ধ করতে হবে এবং মানুষকে এই বিষয়ে সচেতন করতে হবে। বনভূমিতে অপরিণত গাছ কাটা বন্ধ করে নতুন নতুন চারাগাছ রোপণ করতে হবে। পরের প্রশ্ন দেখো সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। দেখে নাও সূর্যগ্রহণের চিত্রটি। পরের প্রশ্ন দেখো শিশুদের অধিকারগুলো উল্লেখ করো।
বেঁচে থাকার অধিকার, খাদ্য, পানীয় জল পাওয়ার অধিকার, স্বাস্থ্য ভালো রাখা, অসুখ থেকে চিকিৎসা পাওয়ার অধিকার, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার অধিকার। পরের প্রশ্ন, পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে কি করা উচিত? সবসময় ফুটপাত দিয়ে হাঁটা, হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যালের সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া, ফুটপাথহীন রাস্তায় বাঁ দিক দিয়ে সাবধানে হাঁটা, আর রাস্তার হাঁটার সময় অভিভাবকদের বাঁ দিকে থাকা, রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অর্থাৎ তাতে কথা না বলা এবং গান না শোনা, আর রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা স্টাফ হয়ে থাকলে তা ব্যবহার করা, রাস্তা অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছোটাছুটি না করা, বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা, রেলগেট বা লেভেল ক্রসিং খোলা থাকলে তবেই সেখান দিয়ে রেল লাইন পার হওয়া উচিত, বাঁকের মুখে সব দিক ভালোভাবে দেখে তবেই রাস্তা পেরোতে হবে, রাস্তা পার হবার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার হওয়া উচিত নয়। পরের প্রশ্ন দেখো, ভূমিকম্পে আমাদের কি ক্ষতি হয়, তার জন্য আমাদের কি সাবধানতা অবলম্বন করা দরকার? দেখো, ভূমিকম্পের ফলাফলে বাড়িঘর ভেঙে বহু মানুষ মারা যেতে পারে, রাস্তাঘাট ফেটে গিয়ে ধস নামতে পারে, নদীর গতি পরিবর্তন হতে পারে, সমুদ্রে সুনামি হতে পারে। আর এর সাবধানতা কি অবলম্বন করবে? অতিরিক্ত ভূমিকম্প প্রবণ অঞ্চলে বসবাস না করা, আর ভূমিকম্পের পূর্বাভাস জেনে আগাম সতর্কতা অবলম্বন করা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য গাছ কাটা বন্ধ করতে হবে এবং বেশি করে গাছ বসাতে হবে। পরের প্রশ্ন, স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি করা উচিত? দৈহিক ও মানসিকভাবে শরীরের সুস্থতাই হলো স্বাস্থ্য, আর স্বাস্থ্য ভালো রাখার জন্য দেখো, মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ, সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলো করণীয় দিক রয়েছে, সেগুলো হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক, আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীরচর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, নিয়মিত যোগব্যায়াম করতে হবে। চলো এবার 7 নম্বর মডেল সিটটি দেখে নিই। বলছে পান্থি হলো ডিঙি। দুই দাগে আছে মরা কোরাল হয় পূর্ণিমা তিথিতে, রেশম কীট পালন করার জন্য তুঁত গাছের চাষ করা হয়, আর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর। শূন্যস্থান পূরণ। সূর্য হলো আমাদের সকল শক্তির উৎস। প্যাপিরাস শব্দ থেকে ইংরাজি পেপার শব্দটি এসেছে। 3 দাগ, পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে পটাশিয়াম পার ম্যাঙ্গানিজ ব্যবহার করা উচিত। 4 দাগ, ISI মার্কা হেলমেট পরা উচিত। 5 দাগ, ধোঁয়াতে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড। এবার দেখো, বাঁদিকের সঙ্গে ডান দিক মেলাও। গাছের পাতা হবে অক্সিজেন, মাঝার হবে অবস্থান, পূর্ণিমা হবে ভরা কোটাল, গাছের শিকড় হবে ধস রোধ, আর ISI হবে হেলমেট। এবার দেখে নাও 4 দাগে। 4-এর 1 দাগে বলেছে বন থেকে কি পাই? বন থেকে আমরা ফুল, ফল, কাঠ, অক্সিজেন, মধু, মোম ইত্যাদি পাই। এরপরে দেখো, মানুষ গন্ডার শিকার করতো কেন? খড়গের জন্য। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম ঝালং। আর প্রথম কাগজ তৈরি হয় চীনে। ভারতের প্রথম ট্রেন চালু হয়েছিল 1853 খ্রিস্টাব্দে। পুঁথি কি? তালপাতার লেখাগুলোকে পুঁথি বলে। ঘুনি কি? ঘুনি হলো মাছ ধরতে লাগে। আয়লা কত সালে হয়েছিল? 2009 সালে। এরপরে দেখে নাও, দিন রাত্রি হয় কেন? আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়। 10 দাগ, ঘূর্ণঝড়ের পর মুখ্য জোয়ার আসতে কত সময় লাগে? 12 ঘন্টা 26 মিনিট। 4-এর 11, সূর্যের জন্ম হচ্ছে 500 কোটি বছর আগে। দুটি জলযানের নাম জাহাজ আর স্টিমার। বিশ্ব পরিবেশ দিবস হয় 5ই জুন। আর ঘন্টার মিনিটের কাঁটা যখন একই স্থানে থাকে তখন 12টা বাজে। পরের প্রশ্ন দেখো, আমরা কেন বন্যপ্রাণী সুরক্ষা করব? বন্যপ্রাণী সুরক্ষার প্রয়োজনীয়তা দেখো, যেসব প্রাণীর অস্তিত্ব সংকটে তাদের সংরক্ষণ করে বাঁচিয়ে রাখা যায়। বিভিন্ন প্রাণীজ সম্পদ, মধু, মোম, লাখা, রেশম এবং মৃত প্রাণীর দেহে গৃহীত বিভিন্ন দ্রব্য, দাঁত, চামড়া, শিং প্রভৃতি থেকে অর্থনৈতিক সুবিধা লাভ করা যায়। পরিবেশের সমতা ও ভারসাম্য রক্ষা করা যায়। পরের প্রশ্ন দেখো, কয়লা তৈরি হয় কিভাবে?
আলোড়ন ও ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলায় চাপে বা তাপে এগুলো পরিবর্তিত হয়ে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলো জমাট বেঁধে কয়লায় পরিণত হয়ে পচে যাওয়ার অংশ তরল হয়ে পেট্রোলে পরিণত হয়। পরের প্রশ্ন দেখো, রাস্তায় চলার সময় তুমি কী কী সাবধানতা অবলম্বন করবে? একটু আগেই তোমাদেরকে দেখানো হলো যে পথে নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে কী কী করা উচিত, সেটাই তোমরা লিখবে। এরপরে দেখো, সুনামি কেন হয়? সমুদ্র তলদেশে বিধ্বংসী ভূমিকম্পের সৃষ্টি হলে বিশালাকার সুনামি জলস্রোতের সৃষ্টি করে। পূর্বাভাস বলতে কী বোঝায়? এই প্রশ্নটাও একটু আগে দেখানো হয়েছে। এরপর দেখো, বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে তুমি কি করবে? কারোর বাড়িতে বাল্যবিবাহের সম্ভাবনা দেখলে আমরা স্কুলে জানাবো। আমরা নানাভাবে বাড়ির লোকেদের বোঝাবো। বাল্যবিবাহের বাস্তব সমস্যা আমরা তুলে ধরবো। ভিডিও তো থানায় জানিয়ে বাল্যবিবাহ বন্ধের ব্যবস্থা করব। পরের প্রশ্ন দেখো, নৌকার হাল ও দ্বারের কাজ কি? পাল হলো নৌকার ওপরে লাগানো কাপড় যাতে বাতাস আটকে নৌকাটিকে টেনে নিয়ে যায়। আর দ্বার হলো বাঁশের মাথায় চওড়া কাঠ লাগানো এক ধরনের বস্তু যা টেনে জল পিছিয়ে নিয়ে নৌকা এগিয়ে নিয়ে যেতে হয়। পরের প্রশ্ন দেখো, টারবাইন কি? বিদ্যুৎ কেন্দ্রে মস্ত বড় পাখার মতো যন্ত্রকে টারবাইন বলে। উপভোক্তা বলতে কি বোঝায়? যারা পরিষেবা নেয় তাদের উপভোক্তা বলে। এরপরে 6-এ চলে যায়। 6-এর এক দাগে আছে, বেশি কয়লা তুলে নিলে কী কী সমস্যা হতে পারে, এর প্রতিকার তুমি কিভাবে করবে? দেখে নাও, কয়লা খনির যে ধস নামলে কীভাবে মোকাবেলা করবে, আর কয়লা বেশি পরিমাণে তুলে নিলে কি কি সমস্যা হতে পারে দেখে নাও। পরের প্রশ্ন দেখো, সাইকেলকে কেন পরিবেশ বান্ধব বলা হয়? দেখে নাও। এরপরে দেখো, সূর্যগ্রহণের ছবি এঁকে বুঝিয়ে দাও। দেখে নাও যে সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আর পূর্ণগ্রাস দেখে নাও খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, এখানে এর ব্যাখ্যাটা আছে। পরের প্রশ্ন দেখো, ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? দেখে নাও কি কি সাবধানতা অবলম্বন করবে। তাহলে চলো, তোমাদের 7 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখাবো পরবর্তী আরেকটি সেট নিয়ে।